শুভ অপরাহ্ন। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে শনিবার, ছুটির দিনে কোনো কাজ নেই, তাই বেরিয়েছি ভিডিও করার জন্য। তো আমি যে এরিয়াটাতে আজকে আসছি, এই এরিয়াটার নাম দেমাচিয়ানাগি। তা জাপানের একটা ছোট এরিয়া। তা আমি যে শহরে থাকি সেই শহরটা কিয়োতো থেকে 6 কিলোমিটার দূরত্ব। বাসে আসতে হয়তো বা কিয়োটো থেকে, মেইন শহর থেকে বেশি সময় লাগে না, অ্যারাউন্ড 30 মিনিটের মতো সময় লাগে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, একটা গাড়ি যাবে, ঘোরাচ্ছে, এই জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম। তার ট্রেনও 20 মিনিটের মতো সময় লাগে। 20 মিনিট লাগে না, অ্যাকচুয়ালি 10 মিনিট সময় লাগে ট্রেনে। এইখানে এই এরিয়াটা আরও সুন্দর লাগে যখন সাকুরা সিজন আসবে, অর্থাৎ আরও 2 মাস পর, মার্চের প্রথম উইক থেকে হয়তো বা এই নতুন ফুল, অর্থাৎ সাকুরা ফুল, যেটারে চেরি ব্লসম বলে, যেটা জাপানে বিখ্যাত, এই সময়ে এই ফুলগুলোর সময়ে রাস্তাঘাট আরও সুন্দর দেখাবে। তখন আমি আর একটা ভিডিও বানিয়ে দেখাবো এই সেম প্লেসে। তো অন্য অন্য দেশের তুলনায় আমি অন্য দেশে যাইনি। অ্যাকচুয়ালি আমি বাংলাদেশ, আমার দেশ, জন্মদেশ বাংলাদেশ। 26 সালে এসে আমি জাপানে আসছি 2 বছর। তো এখানের প্রতিটা পরিবেশ, পরিস্থিতি সব কিছু অনেক সুন্দর, অর্থাৎ যে পরিষ্কার পরিচ্ছন্নতা অন্য অন্য দেশের তুলনায় বেস্ট। আর এখানে থাকা, লাইফস্টাইল, অ্যাকোমোডেশন সব কিছুই বিশ্বমানের। আমি যে শহরে থাকি, এই শহরটা এতটা আধুনিকতার ছোঁয়া নেই। কারণটা হলো জাপান গভর্নমেন্ট এই শহরটাকে পুরাতন শহর হিসেবে বিবেচনা করে। আর কিয়োতো শহরটা হলো জাপানের পুরাতন রাজধানী। আর এই শহরটাকে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য শহরের কোনো ডেভেলপমেন্ট করায়নি। তার একটা মাত্র কারণ, তাদের ট্রেডিশন, কালচার, কাস্টম, এইগুলো ফরেনারদের সামনে তুলে ধরতে চায়, যে তাদের একটা শহর হলেও তারা এই কালচারটা ধরে রেখেছে। এর কিছু কিছু এরিয়াতে আছে যেগুলো ছোট ছোট প্রাচীন আমলের বিল্ডিং, প্রাচীন ঘর বাড়ি এখানে অবস্থিত, কাঠের তৈরি। আর এই শহরে বড় কোনো বিল্ডিং দেখা যায় না সচরাচর। আর এখানে ডিজাইনগুলো আসে প্রাচীন আমলের ডিজাইন। যেমন একটা বিল্ডিং, এটা আধুনিকতার ছোঁয়া আছে, তবে অনেক সুন্দর। একটা ফোন, আপগ্রেডেড ফোন, এখানে টোল ফ্রি, এখানে কথা বলা যায় ফোনে, যা কারোর কাছে যদি ফোন না থাকে। তো সময়ের সাথে সাথে জাপান পৃথিবী থেকে 50 বছর এগিয়ে চলছে, অর্থাৎ এই দেশের প্রতিটা সেক্টরে অনেক এগিয়ে। তো আমি যাচ্ছি হেঁটেই আমার এরিয়াতে। আকাশটা খুবই গ্রিন, অর্থাৎ মেঘ নেই বললেই চলে। বাস স্টপে একটা বেঞ্চ আছে, তার নির্দিষ্ট সময় অনুসারে বাস এখানে আসবে। তা লেট হয় না, লেট হলেও সাধারণত লেট হয় না জাপানে, এটা খুব রেয়ার। তা যদি 10টায় বাস আসার কথা, 10টায় বাস আসবে। অর্থাৎ এরা টাইম সেন্স, যেটা টাইমকে খুবই ভ্যালু দেয়। আর সবাই যার যার মতো করেই চলে, তবে কেউ রুলসের বাইরে না, সবাই রুলস মেনে চলে। তো আমার একটু তাড়াতাড়ি হেঁটে যেতে হবে এখন, কারণ সিগন্যালটা এখনও আছে। সিগন্যাল পড়ে গেলে আমি যেতে পারবো না, তাই আমাকে রুলস মেনটেন করতে হবে। তো এই রোডটা আমার কাছে ভালো লাগে।
আর জাপানে এসে যখন আমি এদের ভেহিকেলসগুলো অর্থাৎ গাড়িগুলো দেখতে পাই, তখন মনে হচ্ছে আমি বাংলাদেশে। আর বাংলাদেশের যে গাড়িগুলো আছে তার 90% হলো জাপানিজ গাড়ি, তো টয়োটা কোম্পানি। আর জাপানে 90% গাড়ি চলে টয়োটা কোম্পানি। তার রাস্তায় 100টা গাড়ি দেখলে তার 90টা টয়োটা কোম্পানির গাড়ি। তো রাস্তায় খুব কম সংখ্যক গাড়ি, কারণ আছে স্যাটারডে, অফ ডে, উইকেন্ডে সবাই রেস্ট নেয় এই সময়। আর কিছু কিছু মানুষ আছে যারা ভ্রমণ পিপাসু, তারা হয়তো বা ঘুরতে বেরোয়। আমার ডেস্টিনেশনে চলে আসছে অলমোস্ট, আর হয়তো বা 200 মিটার আছে। তো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।